হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেচার লাভার ইউটিউব চ্যানেল। একটা মাইক্রো নিউট্রিয়েন্ট বাড়িতে তৈরি করলাম, ভীষণ ভালো ফল পেয়েছি। বলতে পারেন প্রায় বিনা পয়সাতেই এত সুন্দর একটা জৈব অনুখাদ্য তৈরি করেছি। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের দেখাতে চাই। যারা শিখতে চান তারা শিখে নেবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করেও আপনারা জানাবেন। দেখুন কত সুন্দর ফুল ফল আমি পেয়েছি। চলুন যাই বলি কিভাবে আমি এই মাইক্রো নিউট্রিয়েন্টটি তৈরি করলাম। মোট 13টি উপাদান দিয়ে আমি এটি তৈরি করেছি। প্রথমেই বলবো শুকনো গাছের পাতা ও ফুলের কথা। এর মধ্যে আছে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, যা গাছের ও মাটির উপকারিতা করে, মাটির উর্বরা শক্তি বাড়ায়। এবং এই গাছের পাতা শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে আমি নিয়েছি। আমরা যে চা খাই সেই চা পাতা, শুকনো চা পাতা ফেলে না দিয়ে আমরা এটা গাছের জন্য ব্যবহার করব। এতে অনেক নাইট্রোজেন আছে। আমি নিয়েছি 1 কাপ শুকনো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সালফার, ক্যালসিয়াম, কপার আছে, যেগুলো গাছের ফুল ফোটাতে সাহায্য করে। আমি মিক্সিতে গুঁড়ো করে এরকম নিয়েছি। বন্ধুরা, এইগুলো একসঙ্গে আমি সব মিশিয়ে নিয়েছি। এই ব্যবহার করেই আমার গাছে খুব সুন্দর ফুল ফল হয়েছে। এবারে আমি বলবো ডিমের খোসার কথা। ডিমের খোসার মধ্যে অনেক ক্যালসিয়াম আছে, যা গাছের গুঁড়ি শক্ত করতে কাজে লাগে। আমি কলার খোসাতে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এতে প্রচুর পটাশিয়াম আছে, গাছের ফুল ফোটাতে সাহায্য করে। এই সমস্ত উপকরণগুলি আমি নিখরচায় পেয়েছি। এবারে আমরা নেব ক্যালসিয়াম কার্বনেট ও পটাশিয়াম সমৃদ্ধ কাঠের ছাই। এই ছাই মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করে, তাই এটাও আমরা নিয়েছি। বন্ধুরা, এবারে আমি কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো খুবই অল্প দামে আমি কিনেছি। শিংকুচিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এটা গাছের দীর্ঘ সময় ধরে খাবারের যোগান দেয়, গাছের পাতা জগানোর সাহায্য করে। তাই জন্য এটা আমি খুব কম দামে নিয়েছি। হাড় গুঁড়ো নিয়েছি 1 কাপ। এর মধ্যে নাইট্রোজেন ও ফসফরাস আছে, গাছের ফুল ঝরে পড়া রোধ করে এই উপাদানগুলি। এইগুলো সবই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এই উপাদান ব্যবহার করে আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে। এরপরে আমি ইউজ করেছি বাদাম খোল এবং সর্ষের খোল। এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্ট এইসব আছে, গাছের ফুল ফল বৃদ্ধিতে এইগুলি সাহায্য করে। বন্ধুরা, এইসব উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি একটু শুকনো নিম পাতা বা নিম খোল আপনারা নিতে পারেন। এগুলো মাটির ব্যাকটেরিয়া দমনে সাহায্য করে। এটা আমি শুকনো করে নিয়েছি। এবারে আমি কিছু নিয়েছি ফিশ বোন পাউডার। আমরা বাড়িতে যেই মাছ খাই সেগুলো আমি শুকনো করে রোদে শুকিয়ে এই গুঁড়ো করে নিয়েছি। এতে ফুলের রং, গন্ধ বৃদ্ধি হয়। এর মধ্যে অনেক ফসফরাস, ক্যালসিয়াম আছে। এবারে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। এই সমস্ত উপাদানগুলি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি। এইভাবে দেখুন আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এইগুলো, তাতে আমার খুব সুন্দর ফুল ফল হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট নিজের বাড়িতে বিনা পয়সায় তৈরি করে নিতে। দেখলেন তো বন্ধুরা, কি সুন্দর বাড়িতে তৈরি করা যায়। আপনারা যারা গাছ করতে ভালোবাসেন তারা নিজেরা এইভাবে তৈরি করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, কমেন্ট করবেন। নমস্কার।